আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের আর একটি ভিডিও দেখাবো। সেটি হচ্ছে লালপুর গ্রিন ভ্যালি পার্কের পিচবোর্ড খেলা। পিচবোর্ড দেখতে পাচ্ছেন যে পিচবোর্ড নিয়ে কি অবস্থায় ঘোরাঘুরি করছে, দেখে আমার মনটাও উৎফুল্ল হয়ে উঠল। যেটুক চড়ি, কিন্তু চড়তে অনেক ভয় লাগছে। দেখতে পাচ্ছেন যে যেভাবে ঘুরছে, যদি বাউন্ডারিতে আঘাত লাগলেই সব শেষ। তারপরেও কি করা, একটু তো উঠতে হবে। কিন্তু তারপরে ভয় লাগছে, এর জন্য আমি আর উঠলাম না। আমার পরিবারে কেউ উঠলো না, শুধু আমরা চেয়ে থেকে দেখলাম যে কি করে পিচবোর্ডগুলো চলাচল করছে। এতটুক জায়গার মাঝে কিভাবে ঘুরছে দেখেন। ঘোরার সময় মনে হচ্ছে যে ধাক্কা খাবে। ধাক্কা খেলে অনেক সমস্যা হতে পারে, যা কল্পনার বাইরে। এই পিচবোর্ডগুলোকে এমন সুন্দর লাগছে, ঘোরাঘুরি করছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি। মুগ্ধ হওয়ার কারণে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করলাম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে, এবং আপনারা লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখেন কিভাবে চলাচল করছে পিচবোর্ডগুলো। মানে আসলে এতটুক জায়গায় চলাচল করা অনেক কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও চলাচল করছে। দক্ষ ড্রাইভার মনে হয়। তাছাড়া যেভাবে চলাচল করছে, ওয়ালের সঙ্গে যদি বাড়ি খায়, বাড়ি খেলেই তো সঙ্গে সঙ্গে ডুবে যাবে, অনেক ক্ষতি হবে, যা কল্পনা করা যাবে না। তারপরেও দেখেন অনেক যাত্রী চড়ছে কিভাবে, আর কি জোরে চলছে পিচবোর্ড, আপনি নিজে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। কত সরু জায়গা, এই সরু জায়গার মধ্যে যে পিচবোর্ড এভাবে চলছে, দেখেই বোঝা যাচ্ছে যে কত কত কঠিনভাবে তারা চলাচল করছে। দেখুন, দেখতে অত সুন্দর লাগছে। সবুজ বেষ্টনীর মাঝে পানিগুলো অনেক সুন্দর সবুজ, যা দেখে আমি সুন্দর মুগ্ধ হয়ে যাই। সেই জন্য এই ভিডিওটি আপনাদের উপহার দেওয়ার জন্য বানিয়েছি। বন্ধুরা, এই ভিডিওটি আসলে আপনাদেরকে খুব ভালো লাগবে, কারণ সবুজের মাঝে জল, জলের মাঝে পিচবোর্ড চলছে। পিচবোর্ডগুলো দেখে মনে হয় অনেক সুন্দর লাগছে, কারণ এগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর লাগছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন পিচবোর্ডে তারা বেড়ে আসলো কিভাবে, তাদের মনে কোনো ভয় নাই। কিন্তু আমাকে খুবই ভয়ে কাজ করেছে, এর জন্য আমি আর উঠলাম না এই পিচবোর্ডে। কারণ দেখতে পাচ্ছেন যে এতটুকু সরু জায়গায় চলাচলের সময় যদি ওয়ালে ধাক্কা খায়, ওয়ালে ধাক্কা খেলে তো যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটবে। যদি জায়গাটা অনেক বড় হতো তাহলে আরও ভালো মজা হতো। এর জন্য আমি আর চড়ি নাই। আমাদের পরিবারে কেউ চড়েনি, তাই আমিও চড়তে পারি নাই। এজন্য মনটা একটু খুব খারাপ লাগলো। খারাপ লাগার পরও কি আর করব, শুধু এই ভিডিওটি বানালাম আপনাদের জন্য, দেখার জন্য যে ভালো লাগুক। ভালো লাগলে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যাক, আজ এই পর্যন্ত। অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।